মহাজন, আর এক ছিল সওদাগর। দুজনের ভারী ভাব। একদিন মহাজন এক থলি মোহর নিয়ে তার বন্ধুকে বলল, ভাই, কদিনের জন্য শ্বশুর বাড়ি যাচ্ছি, আমার কিছু টাকা তোমার কাছে রাখতে পারবে? আরে পারবো না কেন? তবে কি জানো, পরের টাকা হাতে রাখা আমি পছন্দ করি না। তুমি বন্ধু মানুষ আছো, তোমাকে আর বলবার কি আছে? আমার ওই সিন্দুকটি খুলে তুমি নিজেই তার মধ্যে তোমার টাকাটা রেখে দাও, আমিও টাকা ছুবো না। তখন মহাজন তার থলে ভরা মোহর সেই সওদাগরের সিন্দুকের মধ্যে রেখে নিশ্চিন্ত মনে বাড়ি গেল। এদিকে হয়েছে কি, বন্ধু যাবার পরেই সওদাগরের মনটা কেমন উসখুস করছে। সে কেবলই ওই টাকার কথা ভাবছে, আর মনে হচ্ছে যে বন্ধু না জানি কত কি রেখে গেছে, একবার খুলে দেখতে দোষ কি। এই ভেবে সে সিন্দুকের ভিতর উকি মেরে থলিটা খুলে দেখল। থলি ভরা চকচকে মোহর। এতগুলো মোহর দেখে সওদাগরের ভয়ানক লোভ হলো। সে তাড়াতাড়ি মোহরগুলো সরিয়ে তার জায়গায় কতগুলো পয়সা ভরে থলিটাকে আলমারির মধ্যে তুলে রাখলো। 10 দিন পরে তার বন্ধু যখন ফিরে এলো, তখন সওদাগর খুব হাসি মুখে তার সঙ্গে গল্প করলো, কিন্তু তার মনটা কেবলই বলতে লাগলো, কাজটা ভালো হয়। বন্ধু এসে বিশ্বাস করে টাকাটা রাখলো, তাকে ঠকানো উচিত হলো না। এই কথা সে কথার পরে মহাজন বলল, তাহলে বন্ধু, আজকে টাকাটা নিয়ে এখন উঠি, সেটা কোথায় আছে? হ্যাঁ বন্ধু, সেটা নিয়ে যাও, তুমি যেখানে রেখেছিলে সেখানেই পাবে, আমি থলিটাকে হাত দেইনি। বন্ধু তখন সিন্দুক খুলে তার থলিটা বের করে নিল, কিন্তু কি সর্বনাশ! থলি ভরা মোহর ছিল, সব গেল কোথায়? সব যে কেবল পয়সা। মহাজন মাথায় হাত দিয়ে বসে পড়ল। ও কি বন্ধু, মাটিতে বসলে কেন? ভাই, সর্বনাশ হয়েছে। আমার থলি ভরা মোহর ছিল, এখন দেখছি একটাও মোহর নেই, কেবল কতগুলো পয়সা পড়ে আছে। তাও কি হয়, মোহর কখনো পয়সা হয়ে যায়? সওদাগর চেষ্টা করছে এমন ভাব দেখাতে যেন সে কতই আশ্চর্য হয়েছে, কিন্তু তার বন্ধু দেখল তার মুখখানা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে তার আর বাকি রইল না। তবু সে কোনো রকম রাগ না দেখিয়ে হেসে বললে, আমি তো মোহর মনে করেই রেখেছিলাম, এখন দেখছি কোথাও কোনো গোল হয়ে থাকবে। যাক, যা গেছে তা গেছেই, সে ভাবনায় আর কাজ নেই। এই বলে সেই সওদাগরের কাছে বিদায় নিয়ে পয়সার থলি বাড়িতে নিয়ে গেল। সওদাগরও হাঁপ ছেড়ে বাঁচল। 2 মাস পরে হঠাৎ একদিন মহাজন তার বন্ধুর বাড়ি এসে বললে, বন্ধু, আজ আমার বাড়িতে পিঠে হচ্ছে, বিকেলে তোমার ছেলেটিকে পাঠিয়ে দিও। বিকেলবেলা সওদাগর তার ছেলেকে নিয়ে মহাজনের বাড়িতে রেখে এলো আর বলল, এই দেখো বন্ধু, তোমার কথা মতো আমার ছেলেকে নিয়ে এসেছি, সন্ধ্যার সময় এসে আবার নিয়ে যাব। মহাজন করল কি, ছেলেটার পোশাক বদলিয়ে তাকে ভালো মন্দ খেতে দিয়ে অন্য একটা ঘরে লুকিয়ে রাখলো, আর একটা বাদরকে সেই ছেলের পোশাক পরিয়ে ঘরের মধ্যে বসিয়ে দিল। সন্ধ্যার সময় সওদাগর আসতেই তার বন্ধু এসে মুখখানা হাড়ির মতো করে বললে, ভাই, একটা বড় মুশকিলে পড়েছি। তোমার ছেলেটিকে তুমি যখন দিয়ে গেলে তখন দেখলাম দিব্যি কেমন নাদুস নুদুস ফুটফুটে চেহারা, কিন্তু এখন দেখছি কিরকম হয়ে গেছে, ঠিক যেন বাদরের মতো দেখাচ্ছে। কি করা যায় বলো তো বন্ধু?
ব্যাপার দেখে সওদাগরের তো চক্ষু স্থির। সে বললে, কি পাগলের মতো বকছো? মানুষ কখনো বাদর হয়ে যায়? কি জানি ভাই, আজকাল কি সব ভূতের কাণ্ড হচ্ছে, কিছু বুঝবার জো নেই। এই দেখো না, সেদিন আমার সোনার মোহরগুলো খামোকা বদলে সব পয়সা হয়ে গেল। কি অদ্ভুত ব্যাপার। তখন সওদাগর রেগে গিয়ে কাজীর কাছে নালিশ করাতে কাজীর পেয়াদা মহাজনকে কাজীর সামনে হাজির করলো। কাজী বললেন, তুমি এর ছেলেকে নিয়ে কি করেছ? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কি অত সব বুঝতে পারি হুজুর? ওর বাড়িতে মোহর রাখলাম, 10 দিন পর সব পয়সা হয়ে গেল। আবার দেখুন না, ওর ছেলেটা আমার বাড়িতে আসতে না আসতেই ল্যাসটাস গজিয়ে দস্তুর মতো বাঁদর হয়ে উঠেছে। কি রকম যে হচ্ছে, আমার মনে হয় সব ভুতুড়ে কাণ্ড। কাজীও চালাক লোক, ব্যাপার বুঝতে তার আর বাকি রইল না। আচ্ছা, তোমরা ঘরে যাও, আমি দৈবজ্ঞ ফকিরকে ডাকিয়ে মন্ত্র পড়ে ভূত ঝাড়িয়ে সব শায়েস্তা করছি। তোমার পয়সার থলি ওর কাছে দাও, আর তোমার বাঁদর ছেলেকে এর কাছেই রাখো। কাল সকালের মধ্যে সব যদি ঠিক না হয় তবে বুঝবে এতে তোমাদের কারু শয়তানি আছে। সাবধান, তাহলে তোমার পয়সাও পাবে না, মোহরও পাবে না, আর তোমার ছেলে তো মরবেই। ছেলের বাপ মা খুড়ো জ্যাঠা সব শুদ্ধ মেরে সাবার করব। সওদাগর পয়সার থলি সঙ্গে নিয়ে ভাবতে ভাবতে ঘরে চলল। মহাজনও বাদন নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরল। ভোর না হতেই সওদাগর থলির মধ্যে আবার মোহর ভরে মহাজনের বাড়ি গিয়ে বলল, বন্ধু, কি আশ্চর্য, দেখে যাও, তোমার পয়সাগুলো আবার সব মোহর হয়ে গেছে। তাই নাকি? কি আশ্চর্য, এদিকে সেই তোমার বাঁদর ছেলেটাও খোকা হয়ে গেছে। শেষে মহাজন বলল, দেখ জোচ্চোর, ফের যদি আমার বন্ধু বলবি তো মেরে তোর থোতা মুখ ভোতা করে দেবো। এইভাবে সওদাগর তার হারানো মোহর ফিরে পেল। বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। গল্পটি ভালো লাগলে লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আর তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।